নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমি দেখতে পাচ্ছেন একটা বাটিতে বেশ কিছুটা জল দিয়েছি ফুটতে। এই জলের মধ্যে দেব হাফ চামচ পরিমাণে লবণ আর 1 চামচ পরিমাণে সাদা তেল। লবণ আর সাদা তেলটা দিয়ে আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জলটা এখানে খুব ভালোভাবে ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছি। তো এবার দেব 3টে মতো প্যাকেট চাউমিন আছে। এই চাউমিনগুলোকে আমি হালকা ভেঙে নিয়েছি, এগুলোকে আমি গরম জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। চাউমিনটা বেশ 2-3 মিনিট ফোটানোর পরে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা হাত দিয়ে গলিয়েও দেখেছি। এবার এটাকে গ্যাসটাকে অফ করে দেবো। সেদ্ধ চাউমিনটা প্রথমে জল জড়িয়ে নেব। এরপর বেশ ঠান্ডা জল দিয়ে আমি চাউমিনটাকে ভালো করে ধুয়ে নেব, যাতে জড়িয়ে না যায়। আর এমনিতে তেল দেওয়া আছে, তেল দেওয়া থাকলে সাধারণত চাউমিন জড়িয়ে যায় না। চাউমিনটাকে জল জড়িয়ে ঠান্ডা করে নিয়েছি। একটা বোলের মধ্যে আমি চাউমিনটাকে নিয়ে নিলাম। এবার জাস্ট ঘরে থাকা কয়েকটা জিনিসই মাত্র লাগবে, সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি 2-3টে আর টমেটো কুচি। আর এখানে আরেকটু বড় বড় করে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামটা রেখেছি পরে দেওয়ার জন্য। দেবো কিছুটা অরিগানো, হাফ চামচ মতো। লবণ যেহেতু দেওয়া ছিল আগে, তো তার জন্য হাফ চামচ পরিমাণে লবণ দিলাম। ঝালের জন্য একটু চিলি ফ্লেক্স দেবো হাফ চামচ পরিমাণ। আর দেবো 4টে ডিম। এক চামচ কর্নফ্লাওয়ার। দেবো কিছুটা চিজ। সমস্ত কিছু দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এটা একটু হলেও শক্ত হবে। শুধু ডিম দিয়ে করলে অনেক সময় উল্টানোর সময় ভেঙে যেতে পারে নরমের জন্য, যার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। কারোর কাছে কর্নফ্লাওয়ার না থাকলে অবশ্যই 1 চামচ ময়দা দিয়ে দেবেন। চাটুটা গরমে বসিয়েছি, চাটুটা গরম হয়ে গেছে। দেবো 1 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা খুবই কম লাগবে, জাস্ট ব্রাশ করে দিলেই চলবে। গ্যাসটা কমানোই থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত। দেব চাউমিন সেই মাখানোটা দিয়ে হাত দিয়ে একটু প্রেস করে নেব সমানভাবে, যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে। সমানভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। একদম লো আছে, কিন্তু আঁচ একদমই বাড়ানো যাবে না। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, আমি আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রেখেছি। এবার আশা করা যায় নিচের পিঠটা হয়ে গেছে, নিচের পিঠ। তো এবার উল্টাতে হবে। তার জন্য প্রথমে আমি সাইডে লেগে গেছে কিনা তার জন্য একটু ছাড়িয়ে নেব। এবার এই ঢাকনাটার উপরেই আমি উল্টে নেব। এবার ঠিক আস্তে করে আমি চাটুতে আবার এটাকে ট্রান্সফার করব। এবার উপরে দেব বেশ কিছুটা সস, টমেটো সস। সমানভাবে চারিদিকে একটু লাগিয়ে নিতে হবে। দেবো ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজটা কুচি, যদিও ভেতরে আছে তবু উপর দিয়ে অল্প অল্প দেব। হাত দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। উপর থেকে দেব কিছুটা চিজ।
আবারও ঢাকনা দিয়ে দেব, তবে এবার আর 4-5 মিনিটের জন্য দেব না, এবার 2 মিনিটের জন্য দেব। 2 মিনিট হয়ে গেছে, আমি অপর পিঠ পাল্টিয়ে ঢাকনা দিয়ে রেখেছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ওই গরম ওভেনের পরেই রেখে দেবো আরও 2 থেকে 3 মিনিট। তাহলে বন্ধুরা দেখে নিলেন তো কিভাবে আমি আটা ময়দা মাখানোর ঝামেলা ছাড়াই চাউমিন দিয়ে একটা পিৎজা তৈরি করলাম, যেটার জন্য বাচ্চারা এটা খেয়েও খুশি হবে আর হেলদিও আছে, একদম তেল মশলা ছাড়া। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, এইভাবে বানিয়ে খেলে একবার অন্তত করে খাবেন, রিকোয়েস্ট রইল। আমি আপনাদের কেটে দেখাই কেমন হয়েছে পিৎজাটা। যদি ভালো লেগে থাকে এই পিৎজাটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।